একঘেয়েমি খাবার খেতে খেতে বাচ্চারা কিন্তু বোরিং হয়ে যায়, আমিও মাঝে মধ্যে হয়ে যাই। বলুন তো কী রান্না হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি বলে দিচ্ছি কি তৈরি হচ্ছে, সেটা হলো ফিশ কাবাব। তো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী, বড় বড় পিস এগুলো, তো 4 পিসের মতো নিয়েছি। আর এখানে 2টা আলু পরিষ্কার করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদাটা একটু পরিমাণের বেশি আর রসুনটা একটু কম দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর লবণ টেস্ট অনুযায়ী যে যেমন খান। তারপর এখানে হাফ চা চামচের মতো আমি লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু মাছের পিসগুলো অনেক বড় এবং মোটা। আর হলো আলু তার সাথে সিদ্ধ করব। আলাদা করে যদি আমি আলুটা সিদ্ধ করতে চাই আমার সময়ও লাগবে। আর তাছাড়া খুব কম সহজে কিভাবে কাজ করা যায় সেটা আমি সবসময় প্রয়োগ করে থাকি আমার রান্নাবান্নার সময়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। দেখুন আলু আর মাছ একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সহজ, তাই না? তারপরে মাছগুলো বেছে নিচ্ছি, কাঁটাগুলো বেছে নিতে হবে ভালো করে যেন কাঁটা না থাকে। আলুটাও একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি, একটি ডিম দিব না, ফেটিয়ে অর্ধেক পরিমাণের মতো, একটা ডিম থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচের কুচি, যে যেমন ঝাল খান। গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো, গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো, ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, এক স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাতে আপনার ইচ্ছে হলে এখানে অনেক কিছু ইউজ করা যেতে পারে, ব্রেড ক্রামসও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এইভাবেই মানে খেতেও ভালো লাগে। আর আমার মেয়েও পছন্দ করেছে, কাঁচা অবস্থায় খেতে চাচ্ছে। তো কাবাব আর আমাকে বানাতে দিচ্ছে না, বলছে যে আম্মু এটা এমনিই মজা, এমনিই মজা। আসলে এটা ফিশ যে একটা ঝুড়ি থাকে, সেটাও কিন্তু রেসিপি তৈরি করে নিতে পারেন। তারপর আমি এই শেপটা দিয়ে দেওয়ার পরে এক এক করে ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত যারা নিয়ে এসেছেন এগিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আশা করছি। তো তৈরি হয়ে গেল আমার ফিশ কাবাব। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে, আর পোলাওর সাথে, এবং কি বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।